হে হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 12টা আর আমাদের ব্রাইডের লোকেশন ছিল তুফানগঞ্জ। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়িও চলে আসে। আর আজ আমার সঙ্গে যাচ্ছে সুস্মিতা। লোকেশনটা ছিল তুফানগঞ্জ পালপাড়া, তাই দত্তপাড়া হয়ে যে রাস্তাটা গিয়েছে ড্রাইভার দাদা সেদিক দিয়ে নিয়ে যাচ্ছিল, সেদিক দিয়ে নাকি তাড়াতাড়ি হবে। আর রাস্তাটা এতটাই বাজে ছিল যে বলার মতো না। এরপর আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই। ব্রাইডের বাড়িতে গিয়ে দেখি এখনো ভাত কাপড় হয়নি, ভাত কাপড় দিচ্ছিল ব্রাইডকে। রিসেপশন ব্রাইডদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে তোমাদের যে টাইম দেওয়া হয় সেই টাইমের আগে তোমরা সমস্ত রিচুয়াল করে রাখবে, আমাদের গিয়ে যেন বসতে না হয়। সে 5-10 মিনিট ঠিক আছে, 1 ঘন্টা আধা ঘন্টা তো আমাদের পক্ষেও পসিবল না, তাই না? এদিকে আমরা সমস্ত জিনিস রেডিও করে নিয়েছি। এরপর আমাদের ব্রাইডও চলে এসেছে। ব্রাইড একটা ওপেন হেয়ার চেয়েছিল আর ব্রাইডের বুকিং ছিল আলট্রা এইচডি মেকআপ। ব্রাইড আমাকে তার মোবাইল ফোন থেকে একটা হেয়ারস্টাইল দেখিয়েছিল, বলেছিল যে আমাকে অনেকটা এরকম হেয়ারস্টাইল করে দেবে। আমি বলেছিলাম ঠিক আছে, আমি আমার মতো করে তোমাকে করে দিব, তুমি টেনশন করো না। বারবার বলছিল আমাকে যেন এরকমই লাগে, যদিও এটা আমার কাজ না, অন্য কোনো মেকআপ আর্টিস্টের কাজ হবে। এরপর মেকআপের আগে যেসব কাজগুলো থাকে অর্থাৎ স্কিন প্রিপেয়ার, সেগুলো ভালো করে তারপর পিবিএস করে নিচ্ছিলাম। যেসব জায়গাগুলিতে তার প্রবলেম রয়েছে সেগুলো আমরা সলভ করে নিয়েছি। এরপর কনসিল এরিয়াতে ভালো করে কনসিল করে নিয়েছি। আলট্রা এইচডি মেকআপে প্রিবেসটা খুব ভালো করে নিতে হয়, সেজন্য প্রিবেসটা খুব ভালো করে নেবে সবাই। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। এই ব্রাইডটা আমি যখন স্টোরি দিয়েছিলাম অনেক ভালোবাসা পেয়েছিলাম তোমাদের থেকে। আমাদের কাছে তোমাদের এই যে কমেন্টগুলো, এগুলোই আমাদের কাছে অনেক বড় পাওনা। তো মেকআপ শেষে ব্রাইডকে আমি আয়না দিয়েছিলাম যে দেখো তোমার কেমন লাগলো, পছন্দ হলো কিনা। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছিল, ব্রাইড বারবার আয়নায় দেখছিল যে ঠিক আছে মেকআপ। আর মেকআপ শেষে যখন ব্রাইড আয়নায় দেখে খুশিটা হয়, তখন যে আমাদের কতটা ভালো লাগে সেটা বলার মতো ভাষা নেই। আর ব্রাইড যে কতটা খুশি হয়েছে তার এই হাসি দেখেই তোমরা বুঝতে পারবে। ব্রাইডকে পুরো লুক কমপ্লিট করা হয়ে গেছে। এই ছিল ব্রাইডের ফুল লুক। ব্রাইড যেমনটা বলেছিল করা হয়েছে। শুধু ব্রাইডের পছন্দ না, ব্রাইডের বাড়ির লোক, আশেপাশের লোকজন যারাই ব্রাইডকে দেখেছিল প্রত্যেকেই বলেছিল ব্রাইডকে ভীষণ মিষ্টি লাগছে। তোমাদের তো আমি স্টোরিতে অনেক কমেন্ট পেয়েছি। চলো এবার যাওয়া যাক আমার নেক্সট লোকেশনে। এখানে আমার 5টা লাক্সারি পার্টি মেকআপ ছিল। ও আমার কাছে একটা সফট কার্ল চেয়েছিল, সেটাই আমরা ধরে করে দিয়েছিলাম। হেয়ার এবং মেকআপ করার পর এই ছিল তার ফুল লুক। ভীষণ মিষ্টি লাগছে ওকেও। ড্রেসটাও ভীষণ সুন্দর ছিল এবং কালারটাও ভীষণ মিষ্টি ছিল। ও চেয়েছিল সফট একটা মেকআপ এবং সফট একটা কার্লি হেয়ার, সেটাই করে দিয়েছি। ও ভীষণ স্যাটিসফাই হয়েছে, ভীষণ মিষ্টিও লাগছে ওকে দেখতে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। বাকি আরও অনেকেই সেজেছিল যাদের আমি ভিডিও বা ফটো তুলতে আমি সেরকম পারিনি সময়ের অভাবে। তো এই ছিল আমার সেকেন্ড এবং থার্ড পার্টি মেকআপ। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সকলকে। মনে মনে আজ কেন জেগেছে।